শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট সম্পর্কে সদ্গুরু যা আলোচনা করেছিলেন এবং স্বামী পরমানন্দজি যা বলেছেন দুটো প্রায় একই। আজকে পরমানন্দজির বলা কথাগুলি আলোচনা করছি। যিশুকে ক্রুশে দেয়া হলো। তার অনুগামীরা ভয়ে ভয়ে দূর থেকে ক্রুসিফিকেশন দেখছিল। এখন যে আকৃতি বা আকারের দেখানো হয়, বাস্তবে ক্রুশটা অমন ছিল না। একটা লগ অর্থাৎ কাঠের গুঁড়ির একটা লগে হাতের কবজির একখানার উপরে আরেকখানা রেখে রেডিয়াস এবং আলনার মধ্য দিয়ে কাঠের পিন মারা হয়েছিল। পায়েতেও ওই রকম 2 টেন্ডন জুড়ে পিন মারা হয়েছিল। ক্রুশে বিদ্ধ হওয়ার সময় জল চাইলে তাকে তেতো একটা তরল পদার্থ দেয়া হলো। ওই সময় যিশুর প্রথম উক্তি অ্যালি অ্যালি লামা সাবাক্তানি, অর্থাৎ প্রভু প্রভু কেন তুমি আমায় ত্যাগ করে গিয়েছ। মরুর ঝড় মহাভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে ধনী ধন ফেলে এবং মা সন্তান ফেলে রেখে পালায়। যেন ক্রুসিফাইড হবার একটু পরেই অমন মরুঝড় উঠল। জীবনের মায়া তুচ্ছ করে যিশুর কজন অনুগামী তখন তার হাত পা টেনে টেনে পিন থেকে বার করে নিল এবং তাকে নিয়ে পালিয়ে গেল। 7 রাত ধরে হেঁটে হেঁটে রোমান সাম্রাজ্যের বাইরে পারস্যে এসে হাজির হলো। পরে সেখান থেকে যিশু ভারতেও এলেন। সদ্গুরুও তাই বলেছিলেন যে যিশু কিন্তু ভারতে এসেছিলেন কাশ্মীর অঞ্চলের দিকে, এবং আরও বলেছিলেন যে যখন এরকম কোনো মহাপুরুষের ওপর অত্যাচার হয় তখন মহাপ্রকৃতি কিন্তু রুষ্ট হয়, যার ফলে এই মরু ঝড়ের কথা বলা হয়েছে। যাই হোক, আবার আলোচনায় ফিরে আসি। এদিকে ঝড় থেমে যেতে আধিকারিকেরা গিয়ে দেখেন যিশুর শরীর ক্রুশে নেই। সর্বনাশ, ওদেরও মৃত্যুদণ্ড হয়ে যাবে যে। তারা তখন প্রাণ বাঁচাবার উপায় খুঁজতে লাগলো। জানো তো, যিশুর সঙ্গে ওই দিন 2 চোরকেও ক্রুসিফাই করা হয়েছিল। কবর দেওয়ার সময় সবকে বিশেষ এক ধরনের বস্ত্র পরানো হতো এবং তার রাজদরবার থেকেই সরবরাহ করা হতো। 3টে শবের জন্য 3টে সেট বস্ত্র সেদিন দেওয়া হয়েছিল। আধিকারিকেরা চোর দুটোকে যথারীতি কবর দিলেন, আর অন্য একটা কবরে যিশুর জন্য পাওয়া বস্ত্রগুলো কেবল রেখে তার মুখ বন্ধ করে দেয়া হলো। কাশ্মীরে হেমিস গুহায় বৌদ্ধ চিকিৎসকরা যিশুকে সুস্থ করে তুললেন। যিশুর মাথায় যে কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল তার পেরেক মাথার করটি ভেদ করে ঢুকে গিয়েছিল। বৌদ্ধ শল্যবিদরা তাও ঠিক করে দেন। এ সময় তার নাম হয় মাস ইশাহ আল্লাহ আসলাম, যার অর্থ যিনি স্পর্শ দ্বারা নিরাময় করতে পারেন। ওই ঈশা থেকে ক্রমে হয়ে দাঁড়ালো ঈশা মসি, ইশু বা যিশু এবং জেসাস। যিশু তার বার্তা দিকে দিকে পৌঁছে দেবার জন্য কজন অ্যাপোস্টেলকে পাঠালেন। সেন্ট থমো, পরে থমো হয়ে গেল থমাস। সেন্ট থমো গেলেন ভারতের দক্ষিণ পশ্চিমে, সেন্ট পিটার গেলেন রোমের দিকে। এরকম যিনি ভারতে ছিলেন কেবলমাত্র সেই সেন্ট থমাস ছাড়া আর অন্য সব কজন অ্যাপোস্টলকে মেরে ফেলা হয়েছিল। পিটারের শেষ ইচ্ছা অনুসারে তাকে উল্টো করে, অর্থাৎ মাথা নিচের দিকে করে ক্রুসিফাই করা হলো। যিশুকে সম্মান দেখাবার জন্য তিনি এমন ইচ্ছা ব্যক্ত করেছিলেন। আর ওই থেকে এলো ভ্যাটিকান শব্দ, ইনভার্টেড থেকে ভ্যাটিকান। প্রায় 400 বছর পরে শাউল নামক একজন মার্শালকে রোম থেকে পারস্যের দিকে পাঠানো হলো খ্রিস্ট ধর্মানুরাগীদের শেষ করে দেওয়ার জন্য। মরু চোরাবালিতে ঘোড়া সমেত শাউল যখন বুক পর্যন্ত ডুবে গেল, তখন হঠাৎ যিশু সেখানে প্রকট হয়ে তাকে প্রিয়পল সম্বোধন করে টেনে তুললেন। আরমাইক ভাষায় শাউল উচ্চারণ করা যায় না, ওটা পল হয়ে যায়।
কৃতজ্ঞ পল জিজ্ঞেস করলেন, তুমি কে? ইশারায় যিশু বুঝিয়ে দিলেন যে তিনি খ্রিস্ট এবং তারপরে বললেন, পল, আমায় আর কত কষ্ট দেবে? আবার আমার সন্তানদের কতল করতে যাচ্ছ? ও কথা শুনে পল তার তলোয়ার ভেঙে তার বাটখানিকে ক্রুশের রূপ দিলেন। তলোয়ারের বাটখানিকে ক্রুশের রূপ দিলেন। তাকে অনুসরণ করে তার সকল সৈনিক নিজ নিজ তলোয়ার ভেঙে বাঁট গলায় ঝোলালো। পূর্বেকার ক্রস ছিল এই বাঁটের আকৃতির, এখনকার মতো এরকম নয়। আরেকটি প্রসঙ্গে যেখানে বলা হচ্ছে, যখন যিশুকে ক্রুসিফাইড করা হচ্ছিল তখন যিশু প্রেয়ার করছেন ভগবানের কাছে, ফাদার ফরগিভ দেম ফর দে ডু নট নো হোয়াট দে আর ডুইং। ওদেরকে ক্ষমা করুন, ওরা জানে না ওরা কি করছে। অত কষ্টের মধ্যেও উনি কিন্তু যারা ক্রুসিফাইড করছেন তাদেরকে ক্ষমা করার কথা বলছেন। যে দুটো ব্যক্তির সাথে বা যে দুটো ক্রিমিনালের সাথে ওনাকে ক্রুসিফাইড করা হয়েছিল তাদের মধ্যে একজন কিন্তু বলেও ছিলেন যে আমরা নয় আমাদের কাজের জন্য শাস্তি পাচ্ছি, আপনি তো কিছুই করেননি, কিছুই ভুল করেননি, তবুও আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে। সেই চোরের বিশ্বাস দেখে যিশু কিন্তু বলেছিলেন, ইউ আর অ্যাকসেপ্টেড। সে যেমন যিশুকে গ্রহণ করতে পেরেছে, যিশু তাকে গ্রহণ করেছিলেন, অর্থাৎ তার মুক্তির পথ প্রশস্ত করলেন। এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে যার দ্বারা ওনার করুণার কথা জানা যায়। বলা হয়ে থাকে যে যীশুখ্রিস্টের সমাধি কিন্তু পরবর্তীকালে কাশ্মীরেই হয়েছিল। কাশ্মীরে এখনও সেই স্থানটি আছে যেখানে ওনার সমাধি। যীশুখ্রিস্ট যখন সুস্থ হয়ে যাওয়ার পর আবার ফিরে গিয়েছিলেন তখন সবাই দেখে অবাক হয়েছিলেন, কিন্তু ওনাকে চিনেছিলেন ওনার অনুগামীরা ওখানে, সেটাও একটা বিশেষ কারণে। তখন ওই দেশে পাউরুটি খাওয়ার চল ছিল। উনি একটা জায়গায় বসে সেই রকমই একটি পাউরুটি ছিঁড়ে খাচ্ছিলেন। ওনার সেই পাউরুটি ছেঁড়ার বিশেষ ধরন দেখে তারা তাকে চিনে নিয়েছিল। এটি কিন্তু সদ্গুরু বলেছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।